হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু পটল একটা মানুষের তরকারি। প্রত্যেকের দিন ঘরে ঘরে এই সিজনে পটল থাকে না, তো যারা যেভাবে খেতে পছন্দ করে ওইভাবে তৈরি করে নিই। পটল মাছ দিয়ে রান্না করলে অনেক সময় ভালো লাগে না, তো আমি কী করলাম, পটলটা ভালোভাবে ছিলে নিলাম, তারপরে কি হলুদ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। আমাদের ঘরে আমরা অনেক বছর ধরে সরষের তেল খাই, সরষের তেল দিয়ে দিলাম করে। দেখেন, এটা মাছের মতো করে পটলটা ভালোভাবে ভেজে নিলাম। এপাশ ওপাশ করে যখন মশমশা করে ভেজে নেওয়া হয়, ওই পটলটা ভুনা রান্না করলে আর খারাপ লাগে না, একটু ভালো লাগে, একটু ব্যতিক্রম ভালো লাগে। তাই পটলটা এইভাবে মাছের মতো ভেজে নিলাম, নিয়ে তুলে নিলাম। দেখেন কীভাবে রান্না হইতেছে। তারপরে আমি 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম ব্রাউন হওয়ার জন্য। তো সচরাচর ছোটো মাছের সাথে আমাদের ঘরে আমার হাজব্যান্ড আদাটা পছন্দ করে না, বড় মাছ হলে আবার ভুনে খাইলে খুব পছন্দ করে। তো ছোটো মাছের মধ্যে আমি আদাটা স্কিপ করলাম। আমি রসুন দিয়ে দিব আর হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া তেলের মধ্যে দিয়ে দিব, দিয়ে সুন্দর করে কষাই নিব এবং একটু পানি নিয়ে দিয়ে দিব। যখন এটা শুকাইয়া তেলটা ভেসে উঠবো তখন আমি পটলটা দিয়ে দিব। এর মাঝে আমি আপনাদেরকে বলি, যদি আমার এটা পেজে দেখেন ফলো করবেন, আর যদি ইউটিউবে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক কমেন্ট তো আপনারা ভালোবেসে যদি আমাকে দেন তাহলে আমি প্রাপক। আপনাদের ভালোবাসা আমার অনেক কৃতজ্ঞ। তো আমি আপনাদের ভালোবাসাও আশা করব, সেটা হচ্ছে বড় কথা। দেখেন, এখানে পানি দিয়ে দিলাম এবং কষা যখন আসলো, তোলটা ভেসে গেল, আমি উপরে তরকারিটা দিয়ে দিলাম। একে একে করে পটলটা সব বসিয়ে দিলাম। এটা আরও মশলা পাশ করে আমি মশলাটার মধ্যে পটলটা সুন্দর করে চুবাইয়ে নিলাম। শুকিয়ে আসছে, আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে দিলাম। কুসুম কুসুম গরম পানি দিয়ে এটা আমি সুন্দর করে সিদ্ধ করে নিলাম, ভালোভাবে সিদ্ধ করে নিলাম যেন মশলাটা সুন্দর করে ভিতরে রগে ঢুকে যায় এবং টেস্ট লাগে, খুব নরম হয়ে আসে। তারপরে আমি কী করলাম, মাছ দিয়ে দিলাম। আমাদের ঘরে পাবদা মাছটা সচরাচর সবার পছন্দ। পাবদা মাছ ভেজে রাখছি, দিয়ে দিলাম। করে ধনিয়া পাতা ছিটিয়ে দেবো যখন শুকিয়ে আসবে পানিটা। এভাবে শুকাটা ঝোলটা খাওয়া যায় না, পটল মাছের শুকিয়ে নিলাম।